শাহজাহানদের সরকার, তৃণমূল সরকার, তার অল্টারনেটিভ একমাত্র ভারতীয় জনতা পার্টি। দেখুন, কুণাল ঘোষের কথার কোনো মূল্য নেই। কুণাল ঘোষের কথাকে কেউ গিরগিটিও লজ্জা পায় কুণাল ঘোষকে দেখলে পরে। এতদিন ধরে আমরা শেখ শাহজাহানের তৃণমূল বলে বাঘ, ও বাঘ খাঁচায় পুড়লে যেরকম অবস্থা হয়, ভিজে বেড়াল নেংটি ইঁদুর হয়ে গেছে এখন। জামাই যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? পিসি নাচছে, ভাইপো নাচছে, জাহাপনার বেগ। নমস্কার, বাংলা হান্টে আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে আমি উপস্থিত আছি সল্টলেকের বিজেপি অফিসে, যেখানে আমাদের সঙ্গে রয়েছে রাজশ্রী হালদার। চলুন তার সঙ্গে কথা বলে নেব। একের পর এক চেনা মুখ। কালকে তাপস রায় জয়েন করেছেন, আজকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আপনাদের বিজেপিতে যোগদান করেছেন। কি মনে হচ্ছে আসন্ন লোকসভাতে আপনাদের বিজেপির ওপরে কতটা প্রভাব ফেলতে পারে তাদের এই জয়েন? দেখুন, এটাই প্রমাণ করছে যে এই মুহূর্তে দুর্নীতির বিরুদ্ধে লড়াই একমাত্র ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে যে করছে, এবং একমাত্র অল্টারনেটিভ এই শাহজাহানদের সরকার, তৃণমূল সরকার, তার অল্টারনেটিভ একমাত্র ভারতীয় জনতা পার্টি। কুণাল ঘোষ মন্তব্য করেছেন যে সঠিক সময়ে যদি নেতৃত্ব হস্তক্ষেপ করতেন তাহলে তারা হয়তো দল ছেড়ে বিজেপিতে যোগদান করতেন না। সে বিষয়ে আপনার কি মতামত? দেখুন, কুণাল ঘোষের কথার কোনো মূল্য নেই। কুণাল ঘোষের কথাকে কেউ গ্রাহ্য করে না। কুণাল ঘোষ সেই ব্যক্তি যে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সারদার বেনিফিশিয়ারি, সব টাকা সারদার মমতার বাড়িতে রাখা আছে। এখন তিনি দাঁড়িয়ে তৃণমূলের তাবেদারি করছেন। তো উনি কাকে বলতে চান, কি বলতে চান, ওনার কথারই তো ঠিক নেই। দুদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করলেন, সাদা হাতি টাতি কী সব বলে দিলেন। তারপরে চা ফা খেয়ে আবার গিরগিটিও লজ্জা পায় কুণাল ঘোষকে দেখলে পরে। তো সঠিক সময়ে দল হস্তক্ষেপ করলে, পদক্ষেপ করলে, উনি জেনারেল সেক্রেটারি পার্টির, উনি প্রধান মুখপাত্র, এত বড় বড় লেকচারবাজি মারেন, উনি হস্তক্ষেপ করতে পারলেন না? উনি তো চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলতে গেছিলেন, নাটক করতে গেছিলেন। তার মানে কালকে নারী দিবস উপলক্ষে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পথযাত্রা করছেন, কিন্তু এদিকে সন্দেশখালী মহিলাদের দাবি যে মাননীয় তাদের পাশে এসে দাঁড়ায়নি। সে বিষয়ে কি না? শুধু সন্দেশখালী কেন, হাঁসখালী বাদ যাবে কেন? যে রাজ্যে মুখ্যমন্ত্রী ধর্ষণ হলে পরে ধর্ষণের রেপের রেট বেঁধে দেয়, এতখানি হলে এতটা, এতখানি হলে অতটা, এইসব কথা বলেন। কথায় কথায় বলেন প্রেগনেন্ট ছিল, চরিত্র ভালো নয়, ওর লাভ অ্যাফেয়ার ছিল। কোনো ঘটনা ঘটলে পরে পার্ক স্ট্রিট থেকে কামদুনি, সন্দেশখালী, প্রত্যেকটা জায়গায় সেখানে কি নাটক করছে মমতা ব্যানার্জি? এগুলো তো নাটক ছাড়া আর কি। বকটুইতে যে মহিলাকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, যারা মরলো তার মধ্যে তো মহিলাও ছিল, তাহলে নারী সুরক্ষা কোথায়? মমতা ব্যানার্জির আমলে কে সুরক্ষিত আছে? না হিন্দু সুরক্ষিত আছে, না মুসলমান সুরক্ষিত আছে। এ সরকার কারুর সরকার নয়। এতদিন ধরে আমরা শেখ শাহজাহানের এক রূপ দেখে এসেছি, কালকে তার একদমই যেন অন্যরূপ আমাদের সামনে উঠে এসেছে। সে বিষয়ে কি বলবেন? তাহলে যে এতদিন ধরে যে রাজ্য পুলিশ বা সিবিআইয়ের হাতে যে চলছিল, তাহলে কি হচ্ছিল সেখানে? বাঘ, তৃণমূল বলে বাঘ, ও বাঘ খাঁচায় পুড়লে যেরকম অবস্থা হয়, ভিজে বেড়াল নেংটি ইঁদুর হয়ে গেছে এখন। সেটাই বাস্তব। ও তো সেটিং ফিটিং করেছিল যে রাজ্য পুলিশ ধরবে, তোমাকে আমরা একেবারে 5 স্টার ট্রিটমেন্টে রাখবো, খাওয়াবো দাওয়াবো, ফোন টোন থাকবে, সব রকম ফুর্তি করবে, কোনো চাপ নেই। কিন্তু আর মাঝখান থেকে সিবিআই, ইডি যে ওকে ধরে নিয়ে ভেতরে ঢুকিয়ে দেবে, ওর যে কাস্টাডি চাইবে। এখন আসল জামাই, এখন আসল শ্বশুর বাড়ি গেছে। জামাই যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? পিসি নাচছে, ভাইপো নাচছে, জাহাপনার বেয়ে। জাহাপনা বিয়ে করতে যাচ্ছে এখন শ্বশুর বাড়িতে। পাবে, ভালো খাতিরদারি পাবে। রোহিঙ্গা সম্রাট শাহজাহান। তবে ইতিহাস বলছে শাহজাহানদের ভবিষ্যৎ হচ্ছে কারাগারে। ইতিহাস বলছে, সে অরঙ্গজেবের বাবা হোক, আর এখানে উত্তমদের আর এদের বাপই হোক। সুকান্ত মজুমদার বলেছেন যে এখনো অনেক প্রার্থী আছে যারা বিজেপিতে যোগদান করবে। তো কি আগামী দিনে কি আমরা তৃণমূল থেকে আরো প্রার্থী দেখতে পাবো যারা বিজেপিতে যোগদান করবেন? আমার নেতা বলে দিয়েছে, তখন নিশ্চয়ই দেখতে পাবেন।